না, অবশ্যই এটা খুবই হতাশাজনক। কারণ কি এই সময়টা আমরা সাধারণত বাংলাদেশের সকল প্লেয়াররা কিন্তু ক্লাব ক্রিকেট খেলে থাকি। তো প্রিমিয়ার লিগ হচ্ছে না, নট অনলি যে প্রিমিয়ার লিগ, এখানে কিন্তু থার্ড ডিভিশন হচ্ছে না, সেকেন্ড ডিভিশন অনেকগুলো টিম পার্টিসিপেট করে নাই, হ্যাঁ, ওই প্লেয়ারগুলো খেলতে পারছে না। তো আমাদের কনসার্ন অ্যাজ এ কোয়াবে থেকে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ আমাদের প্রেসিডেন্ট মিথুন ও কিন্তু এই জিনিসগুলো নিয়ে, এবং আমরা যারা আছি আমরা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি কনসার্ন আছি যে ক্লাব ক্রিকেটটা যেভাবেই হোক, আমরা প্লেয়াররা চাই, আমাদের প্লেয়ারদের থেকে তরফ থেকে একটাই চাওয়া যে যেভাবেই হোক ক্লাব ক্রিকেটটা যাতে আবার স্টার্ট হয়। আপনারা কোয়াব থেকে কি চিন্তা ভাবনা করছেন? শুনেছি একটা চিঠি দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করেছেন, বা সেই চিন্তা ভাবনা কতদূর এগুলো, বা কোয়াবের কি ভাবনাটা সবার আগে জানতে চাচ্ছি, মানে প্লেয়ারদের যেহেতু চিন্তা ভাবনা করে কোয়াবই। দেখেন, আমরা যখন থেকে দায়িত্ব পেয়েছি কোয়াবের, ইলেকশনের মাধ্যমে যখন আমাদের কমিটিটা গঠন হয়, তখন থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ইম্পর্টেন্ট সময়ে কিন্তু আমরা প্লেয়ারদের ফরেই ছিলাম এবং থাকবো। কারণ আমাদের দায়িত্বটাই সারা বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে। তো আমরাও চাবো যে যেহেতু আমাদের একটা চিঠি আমাদের কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন দিয়েছে এই ক্রিকেট বোর্ডের সভাপতি বরাবর এবং সিসিডিএম চেয়ারম্যান বরাবর, তো এই চিঠিটা মাত্রই আমি দিয়ে আসলাম ক্রিকেট বোর্ডে। তো আশা করি আমাদের যতটুকু দায়িত্ব কোয়াবের পক্ষ থেকে অতটুকু আমরা করেছি। এখন দেখার বিষয় যে আসলে বোর্ড কি করে। তো আমরা অবশ্যই চাবো, যেহেতু আমরা প্লেয়ারদের ফরে আমরা কাজ করি, হ্যাঁ, তো আমরা চাবো যে অবশ্যই লিগটা যাতে হয় এবং প্রিমিয়ার লিগটা যাতে, এখনও সময় আছে, প্রিমিয়ার লিগ এবং থার্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনের অনেকগুলো টিম যেহেতু পার্টিসিপেট করেনি, আমরা চাবো যে খেলাগুলো যত দ্রুত সম্ভব মাঠে গড়াক এবং প্লেয়াররা যাতে ফাইন্যান্সিয়াল দিক থেকে যারা ওরা বেনিফিটেড হয়। কারণ কি দেখেন, একটাই চলে গেছে, অনেকগুলো প্লেয়ারের এই পুরা রুজিরুটি থাকে কিন্তু আপনার এই ক্লাব ক্রিকেট নিয়ে। তো যেহেতু ক্লাব ক্রিকেটটা হয় নাই, সামনে আরেকটা ঈদ আসছে, তো আমাদের কনসার্নটা ওই জায়গায় যে আসলে পুরো বছরটা এই প্লেয়ারগুলো আসলে কিভাবে চলবে ফ্যামিলি নিয়ে। চিঠি যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছেন বলছেন, মানে চিঠির মধ্যে কি আছে? মানে আপনারা কি রিকোয়েস্ট করেছেন প্রিমিয়ার লিগ হওয়ানোর জন্য, নাকি মানে আপনাদের মানে লেটারটার মধ্যে আসলে কি ছিল? লেটারটার মধ্যে ছিল যে আমরা প্রিমিয়ার লিগটা যত তাড়াতাড়ি সম্ভব, নট অনলি প্রিমিয়ার লিগ, ক্লাব ক্রিকেটটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে মাঠে গড়ায়। আর এটা কিভাবে খেলা হবে, কিভাবে খেলাটা চালু করবে, কখন চালু করবে, এই জিনিসটা যাতে আমাদের ক্লিয়ার একটা মেসেজ দেয়। যেহেতু এটা অফিসিয়ালি আমরা কোয়াব থেকে এই চিঠিটা বোর্ড প্রেসিডেন্ট বরাবর এবং সিসিডিএম চেয়ারম্যান বরাবর দিয়েছি। তো এখন আমরা জাস্ট ওয়েট করব যে আসলে ওনারা আমাদের কি ফিডব্যাকটা দেয়। হ্যাঁ, তো আমরা অবশ্যই চাবো যে খেলাটা যাতে মাঠে আসে। এই মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট, বোর্ড যে প্রেক্ষাপট, তাতে মানে আপনারা কি মনে করছেন যে প্রিমিয়ার লিগ বা যে কোনো ধরনের ক্রিকেট মাঠে গড়ানো কতখানি পসিবল? দেখেন, এইটা তো আমাদের কনসার্ন না, হ্যাঁ, কারণ কোয়াবের কনসার্ন এটা না। কোয়াবের কনসার্ন হচ্ছে যে প্লেয়াররা কিভাবে সুযোগ সুবিধাটা বেটার পাবে, কখন খেলা মাঠে চলবে, হ্যাঁ, পেমেন্টের ইস্যু, আদার অনেক ইস্যু থাকে। তো এই ইস্যুটা আসলে এটা কোয়াবের ইয়েতে পড়ে না। তো এখন কিভাবে কি হবে এটা তো আসলে বোর্ডের ব্যাপার, কিভাবে ওনারা চালু করবে, কিভাবে কি হবে, এটা আমাদের আসলে কনসার্ন না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। শেষ পর্যন্ত যদি প্রিমিয়ার লিগ আয়োজন করতে না পারে বা না হয়, এর ক্ষতিটা কতখানি হবে? হিউজ ক্ষতি হবে। আপনি প্রায় ধরেন থার্ড ডিভিশন কোয়ালিফাই থেকে আমি শুরু করলাম, প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত অলমোস্ট 3,000 3,500-এর উপরে প্লেয়ার, হ্যাঁ, তো এরা খেলতে পারবে না। এবং শুধু একটা মাত্র লিগই হয়েছে যেটা হলো ফার্স্ট ডিভিশন, রাইট? তো থার্ড ডিভিশন কোয়ালিফাইং, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন কিছু টিম খেলেনি, প্রিমিয়ারের পুরো 12টা টিম খেলেনি। তো এই যে যদি একটা বছর লিগ না হয়, আমাদের যেটা চিন্তা যে আসলে প্লেয়াররা কিভাবে সারা বছর চলবে, হ্যাঁ, কারণ সবাই কিন্তু কার ন্যাশনাল টিমে রুজি, হ্যাঁ, আপনি এটা অবশ্যই, তো সবাই কিন্তু কার ন্যাশনাল টিমে খেলে না, বা সবাই কিন্তু ন্যাশনাল টিমের কন্ট্রাক্টে নাই, বা ফার্স্ট ক্লাসের কন্ট্রাক্টে নাই। বাট যারা কন্ট্রাক্টের বাইরে আছে এদের কথাও কিন্তু আপনার চিন্তা করতে হবে,
হ্যাঁ, তো আমরা আসলে এই জিনিসগুলি না আমরা মাঝে মধ্যে ভুলে যাই, তো যেগুলি আসলে ভোলা উচিত না। ক্লাব ক্রিকেটটাকে আপনাকে ইম্পর্টেন্সটা অনেক দিতে হবে, কারণ এই ক্লাব ক্রিকেট থেকে কিন্তু অনেক জেনারেশন, অনেক ফিউচার ক্রিকেটার কিন্তু তৈরি হয়েছে। সবাই অফিসিয়াল যে জিনিসগুলো আছে সেগুলো তো আসলে আমাদের এটা দেখার বিষয় না, ওনারা কি চাপের মুখে আছে কি না আছে এগুলি আমাদের আসলে ম্যাটার করে না। বাট আমাদের যেটা কনসার্ন যে আমাদের প্লেয়াররা চায় মাঠে খেলতে, আমরা মাঠে খেলার মানুষ, আমরা মাঠেই খেলতে চাই এবং আমরা চাই যে খেলাটা যাতে হয় এবং লিগগুলো যাতে সঠিক টাইমেই যাতে হয়। যেটা বললাম, রিপ্লাই যদি মন মতো না হয় দেন হোয়াট, আপনাদের স্ট্যান্ড? দেখেন, তখন তো আসলে একটা অপশন থাকবে কি করা যাবে, সবার সাথে সব প্লেয়াররা মিলে বসে ডিসকাশনের মাধ্যমে আপনার এই আমরা ডিসিশনটা নিতে পারবো। বাট এখন তো আসলে এটা বলা খুবই মুশকিল। মাত্র আমরা আজকে দিয়েছি, এখনও তো সময় আছে। বুল্লুর ভাই দেশের বাইরে আছেন, উনি হয়তো বা আজকালকের মধ্যেই হয়তো বা আসবেন, আসার পরে উনি চিঠিটা পড়বেন, তারপরে ডেফিনেটলি আমরা আশা করি যে ওনারা কোয়াবকে ডাকবেন, বসবেন, কিভাবে কি করা যায়। দেখেন, আমরা কিন্তু সবসময় কিন্তু প্লেয়ারদের ফরে থাকি এবং আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে মিটিং করেছি, দরকার হলে আরও করব, আরও কি করতে হবে এই লিগ চালানোর জন্য আমরা সব করতে প্রস্তুত আছি। আমাদের একটাই দাবি যে বুলবুল ভাই যাতে এই বিষয়টা সিরিয়াসলি দেখেন এটা, এবং এই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন, এখন আমরা কোনো অপশনেই যেতে চাচ্ছি না যে এটা না হলে এটা, ওইটা না। আমরা 50 ওভার্সের একটা মাত্র টুর্নামেন্ট খেলি সারা বছরে, তো আমরা চাই যে 50 ওভার্সে হোক, যেহেতু সামনে কিন্তু আমাদের, তো আপনি T20 ফরম্যাট খেলে 50 ওভার্সে যায় কিন্তু এই জিনিসটা কখনো করে না। টাইম শিডিউলে যেটা হচ্ছে যে দেখেন, আপনি যত লেন্দি করবেন তখন এটা শর্ট, বাট আপনি যদি জিনিসটা খুবই তাড়াতাড়ি এবং গুরুত্ব সহকারে দেখেন তখন কিন্তু সম্ভব। হ্যাঁ, তখন কিন্তু 50 ওভার্সে হওয়া সম্ভব। তো আমি এই কারণেই বললাম যে কোনো অপশনে আমরা চাচ্ছি যে খেলাটা 50 ওভার্সেই হবে এবং লিগটা যাতে খুব তাড়াতাড়ি একটা শিডিউল টাইম ওনারা দিবে এবং প্লেয়ারদের দলবদল হবে, কারণ এই প্লেয়াররাই কিন্তু এই ঘুরে ফিরেই কিন্তু সবাই কিন্তু ন্যাশনাল টিমে আসবে, আবার ক্লাব ক্রিকেট খেলবে, আবার ন্যাশনাল টিমে ঢুকবে। তো সব কিছু একটা সার্কেলের মতন আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না, কথা তো রিসেন্টলি এখনও কথা হয়নি, বাট এর আগে তো অনেকবারই মিটিং হয়েছে, বোর্ডের সাথেও মিটিং হয়েছে, ওদের সাথেও মিটিং হয়েছে। হ্যাঁ, এদের সাথেও মিটিং হয়েছে। দেখেন, এইগুলো তো ওনারাও তো খেলতে চায়, দেখেন শর্ত পূরণ এইসব তো আসলে আমাদের সাথে তো আর ডিসকাস হবে না, বাট সবারই একটাই কনসার্ন, ওনারাও কিন্তু প্লেয়ারদের কথা চিন্তা করে, ওনারাও চায় যে লিগটা যথাসময়ে যাতে হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কখন হবে, কিভাবে হবে, সেটা তো আসলে আমরা প্লেয়াররা বলতে পারি যে আমরা খেলতে চাই, এখন কিভাবে খেলা হবে, কিভাবে মাঠে আসবে সেটা তো বোর্ডের ব্যাপার। থ্যাংক ইউ ভাই।